প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3522, বাংলা অনুবাদ। ওসমান বিন আবু আশ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এমন ও মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হইলাম যা আমাকে ও অকেজো প্রায় করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি ও তোমার বাম হাত ব্যথা স্থানে রেখে 7 বার বলো, আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজুদু ওয়া আউজিরু। হে আল্লাহর নামে, আমি আল্লাহর অসীম ও সম্মান, তার ও বিশাল ক্ষমতার উসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি। হাদিসটি মুসলিমে 222, তিরমিজিতে 2080, আবু দাউদে 3891-তে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3521, বাংলা অনুবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ও আঙ্গুলের লালা লাগিয়ে রোগীর জন্য এই বলে দোয়া করতেন, বিসমিল্লাহি তোর বাতু আরদিনা বারিকাতি বাদিনা লিউ শফা সাকিমুনা বিজন্নি রব্বিনা। হে আল্লাহ নামে আমাদের এই ও জমিনের মাটি আমাদের ও কারো লালার সাথে মিশিয়ে দিলাম, যেন তাতে আমাদের প্রভু এই নির্দেশে আমাদের রোগী আরোগ্য লাভ করে। এই হাদিসটিও তাকিক সহি। বুখারীতে 5745, মুসলিমে 2194, আবু দাউদে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3520। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ও রোগীর নিকট এলে তিনি এই দোয়া করতেন, আজহিবিল বাশা রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআন ইল্লা শিফাউকা শিফাআন লা গাদারি সাকামান। হে মানুষের প্রভু, রোগ ব্যাধি কষ্ট দূর করে দাও, রোগ মুক্তি দান করো। তুমি আরোগ্য দানকারী, তোমার আরোগ্য দানই আসল, যা ও কোনো রোগকেই ছাড়ে না। এই হাদিসটি সহি। বুখারীতে 4636, মুসলিমে 4061-তে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3519, বাংলা অনুবাদ। আমর বিন হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি ও সর্পদংশনের জারফুকের দোয়া পেশ করলে তিনি আমাকে তার অনুমতি দেন। হাদিসটি তাকিক সহি। হাদিসটি বুখারীতে 4636, মুসলিমে 4061, তিরমিজিতে 3696, আহমদে 23655-তে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3518, বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক বিচ্ছু এক ব্যক্তিকে দংশন করলে ওই রাতে সেই ও ঘুমাতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, অমুক ব্যক্তিকে বিচ্ছু দংশন করেছে, সে গত রাতে ঘুমাইতে পারেনি। তিনি বললেন, আহা, সে যদি ও সন্ধ্যায় উপনীত হয়ে বলতো, আউযু বিল্লাহ বি কালেমাতিল্লাহ এবং তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহর পরিপূর্ণ কালামের উসিলায় তার ও সৃষ্টি অনিষ্ট থেকে আশ্রয় চাই, এ দোয়াটি পাঠ করতো, তাহলে বিচ্ছু দংশন সকাল পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারত না। হাদিসটি তাকিক সহি। আবু দাউদে হাদিসটি 3899, আহমদে 7838-এ রয়েছে। রাগিব কিতাবে 225। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3517, বাংলা অনুবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাপ ও বিচ্ছুর দংশনে জারফুক করার অনুমতি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটি তাকিক সহি। হাদিসটি বুখারীতে 5741, মুসলিমে 2193, আহমদে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3516, বাংলা অনুবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিষাক্ত পানির দংশন বদনজর এবং ব্রণ এবং ফুসকুড়ি সরাইতে জারফুক করা ও অনুমতি দিয়েছেন। এই হাদিসটিও তাকিক সহি। মুসলিমে 2196, আহমদে 11763-তে রয়েছে।
প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3515 বাংলা অনুবাদ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনসার সম্প্রদায়ভুক্ত আমর বিন হাজম নামক পরিবারের বিষাক্ত পানির দংশনে জারফুক করত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারফুক করতে নিষেধ করেছেন। তারা তার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে, আপনি তো ও জারফুক করতে নিষেধ করেছেন, অথচ আমরা বিষাক্ত পানি দংশনে জারফুক করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি করা বৈধ। সেগুলো ও আমার সামনে পেশ করো। তারা ও তার নিকট পেশ করলেন এবং এগুলো তিনি দোষের কিছু দেখলেন না, এগুলো নির্ভরযোগ্য। হাদিসটি তাকিক সহিহ মুসলিমে হাদিসটি 2198 এবং সহিহ আবি দাউদ কিতাবে 473 রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3513 বাংলা অনুবাদ। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদনজর এবং বিষাক্ত পানির দংশন ছাড়া অন্য কিছুতে জারফুক করা বৈধ নয়। হাদিসটি তাকিক সহিহ মুসলিমে 220, মিশকাতে 4557, 4559 হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3512 বাংলা অনুবাদ। আলী বিন সুফিয়ান বিন মিশার, আব্দুল্লাহ বিন শাদ্দাদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদনজর, বিষাক্ত পানির দংশন ছাড়া অন্য ও কিছুতে জারফুক বৈধ নয়। বদনজর এবং বিষাক্ত কিছুর দংশনের জন্য জারফুক ছাড়া আর অন্য কিছুতে জারফুক বৈধ নয়। হাদিসটি তাকিক সহিহ। হাদিসটি বুখারীতে 5738, মুসলিমে 2195 রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3511 বাংলা অনুবাদ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিন ও মানুষের মধ্যে বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করতেন। অতঃপর সূরা ও ফালাক এবং সূরা নাস নাজিল হলে তিনি এই সূরা ও দুইটি গ্রহণ করেন এবং অন্যগুলো ত্যাগ করেন। এই হাদিসটিও তাকিক সহিহ। হাদিসটি তিরমিজিতে 2058, নাসাইতে 5494, মিশকাতে 4563 রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3510 বাংলা অনুবাদ। আবু বকর বিন আবু শাইবা ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জাফরের সন্তানদের বদনজর লেগেছে, আপনি ও তাদের জারফুক করুন। তিনি বললেন, আচ্ছা, যদি কোনো ও কিছু তকদিরের বরাভূত ও করতে পারত, তবে ও বদনজর তার ও বরাভূত করত। হাদিসটি তাকিক সহিহ। হাদিসটি তিরমিজিতে 2559 এবং মিশকাতে 4560 রয়েছে।